প্রথম কথা হলো, আমি অত বড় ব্লগার নই যে একদম প্রফেশনালি সব কিছু তোমার সামনে তুলে ধরবো। কিভাবে শুরু হলো, কিভাবে যাচ্ছি, কিভাবে টিকিট করলাম, ট্রেনের মধ্যে কি কি খেলাম, কোথা থেকে গাড়ি নিলাম, কিভাবে কোথায় পৌঁছলাম, মানে একদম ডিটেলড ওয়েতে ওরকম আমি পারবো না। এখন অন্তত পারছি না, পরে হলে পরের ব্যাপার। তাই এখন এই ভিডিওতে আমি রিসেন্টলি এই সিকিম গেছিলাম, তো সেখানের 3-4টে জায়গা, যেরকম পেলিং, রাবাংলা, নামচি, এসবের মধ্যে ভালো কয়েকটা জায়গা যেগুলো দেখলে মনে হবে না এইখানে একবার যাওয়া দরকার, সেরকম জায়গা আর তাদের সৌন্দর্যতা তোমাদেরকে দেখাই। হঠাৎ সামনে চলে আসা তিস্তা নদীর সাইড সিন, অসাম। তারপর যখন ওয়েস্ট বেঙ্গল ক্রস করে সিকিম ঢুকলাম, একটা অন্য রকমের অনুভূতি। পুরো পরিবেশ ধীরে ধীরে বদলে যেতে লাগলো। পৌঁছে গেলাম ওয়েস্ট সিকিম মিডল পেলিং নাম সেলিং রেসিডেন্সি, আমাদের হোটেল। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা উফ, অসাধারণ। হোটেলের 4তলার রুম থেকে জানলা দিয়ে উঁকি মারলেই কাঞ্চনজঙ্ঘা। আহা, এক ডিগ্রি শীতে ব্যালকনিতে ওঁত পেতে বসে থাকা, কাঞ্চনজঙ্ঘার গায়ে কেমন সূর্যের প্রথম আলোটা লাগে সেটা দেখার জন্য।